শিশুপাল আমার একজন শিষ্য এবং শিশুপালকে আমি কি ধন্যবাদ জানাই। শিশুপাল এখন আমার বিখ্যাত শিল্পী। আসল জিনিসটাকে ফেলে দিবেন নাই, যে নকল পাইছি আসলটাকে লিব নাই, এইটা করবেন নাই, না হয় কিন্তু পুরুলিয়া শেষ হয়ে যাবে। মায়ের গর্ভে সবাই জন্মে, কিন্তু বাপের গর্ভে কে জন্মেছিল? আজকে হঠাৎ করে একজন আমাদের বিখ্যাত পুরানো শিল্পী বাউল, তাকে পাই গেছি। তো বাউলকে পাইছি মানে বাউল গান শুনবই। তো সেই বাউলের পরিচয় তিনি কিন্তু নিজের মুখে বলছে, এখন যে বিখ্যাত গানের গায়ক শিশুপাল সহিস, সে নাকি ইনারি শিষ্য। ইনি নিজের মুখে বলছে ইনারি শিষ্য। তো সত্যি কি ইনার শিষ্য না অন্য কোনো, আমরা জানিয়ে নিব ইনার মুখ থেকে, এবং ইনারও পরিচয় আর কিভাবে শিশুপাল এসেছে আর ইনিও কী গান করেছে, বিখ্যাত গান, সব কিছু আমরা জানিয়ে নিব ভিডিওর মাধ্যমে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, লাইক কমেন্ট শেয়ার, এবং নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব মেরে দেবেন। তো ভালো আছো তো? ভালো। তো এই যে তুমি বলছো যে শিশুপাল আমার শিষ্য, তো কিটুকু ভালো বিস্তারিত ভালো করে একটু বলে বুঝান যদি দিও দর্শক বন্ধুরাকে, যারা চোখ রেখেছে নিজের মোবাইলে ইউটিউবের পর্দায়, একটু বুঝান দাও ভালো করে যে কী ব্যাপার। হ্যালো, শিশুপাল আমার একজন শিষ্য এবং বন্ধু, আচ্ছা। এবং বহুত শিল্পী, বহুত বড় এখন মহান শিল্পী। আচ্ছা, আচ্ছা। আমি আর বয়স হয়ে গেছে, এখন আমি আর অতটা পারছি না। তবে যাই হোক, শিশুপালকে আমি কি ধন্যবাদ জানাই। শিশুপাল এখন আমার বিখ্যাত শিল্পী। এখন কি যোগাযোগ হয় শিশুপালের সঙ্গে? হ্যাঁ, যোগাযোগ হয়। নিজের থেকে অনেক কিছু গান রচনা করতে পারেন। আচ্ছা আচ্ছা। আর আমার থেকে যেতটুকু ছিল সেগুলা তৈলাইন গেছে। অনেক দিনে পুরানো শিল্পী আমি। উনি এখন নিজেই অনেক কিছু গান সৃষ্টি করতে পারে। আর যে উনি যে গান করেন ওই পথে আমি চলতে পারি নাই। আমি তো বাউল বটি। আচ্ছা। আর উনি হচ্ছে শিল্পী, মানে লেডিস ফেডিস নানা রকম যত সব আছে, তারাকে নিয়ে উনি ক্লাস করে। ये सब क्या देखना पड़ रहा है? দেখো শিশুপাল শুনলে রাখবে নাই রাখবে। তো ব্যাপারটা হলো যে ইনার কাছ থেকে মানে প্রথম যে গানের শুরুয়াত ইনার কাছ থেকে মানে শুরু করেছে নাকি? বিখ্যাত যে গানের শিল্পী আমাদের শিশুপাল সহিস। কলকাতা থেকে আমি রেকর্ডিং হয়েছে। এখন আমার বয়সে তারপরে পরিবর্তনে উনি যাই কলকাতা থেকে রেকর্ডভুক্ত হয়ে শিল্পী হয়ে আসে। ও ডিস্কো নাচে বিখ্যাত আছেন। আচ্ছা, তো আজ তো কতগুলা শিষ্য মানে বোনা হয়েছে? আমার শিষ্য প্রায় 6000 শিষ্য আছে আমার। মানে ভাবা যায় 6000 শিষ্য? হ্যাঁ, একটা না একটা 6000 শিষ্য। 6000 শিষ্য, শিল্পী। আচ্ছা, শিল্পী, সাধু, ভক্ত, লোকগীতি, ঝুমুর গীতি, যত সব আছে আমার কাছেই আছে। বাউল প্রোগ্রাম মোটামুটি কটা ডিস্ট্রিক্টে করা হয়েছে আজ তক? বাউল প্রোগ্রাম করা হয়েছে নদিয়া, নবদ্বীপ, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, টাটা, জামশেদপুর। আচ্ছা। এবং ডিস্ট্রিক্ট তো এগুলা বললাম। আচ্ছা। থানা অনেক কিছু আছে, থানা বলতে পারছি না অত। তা আমি এগুলাই করেছি। 52টা ডিস্ট্রিক্টে আমি শিল্পী উঠি। তো আগে মানে সিডি ক্যাসেটে গান ছিল নাকি? অডিও ক্যাসেট ছিল গান। আচ্ছা। তারপরে এই চিপসে এসেছি। আচ্ছা। তারপরে যখন আমার এখন তো অনেক শিল্পী হয়েছে, জঘন্য শিল্পী হয়ে গেছে। আচ্ছা। মানে পয়সা দিয়ে যাই ইয়া করছি। তখন আমরা রেকর্ডভুক্ত ছিলি। আগের থেকে কি ছিলি না, আমরা সরকার থেকে টাকা পাতি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমাদের রেকর্ড সব ফ্রি হতো। আচ্ছা। আর ফ্রি হতে আমরা ক্যাসেট যখন আমাদের চালু হইতো তখন আমরা 1 লাখ 1.5 লাখ টাকা পাতি। अरे बाबू भैया 20 लाख रुपए मिल দর্শকরা गए। এই শাস্ত্র গ্রন্থর দিকে চলছে না এখন, যেন A+B এর হোল স্কয়ার কি সেইটার দিকেই চলছে সব। আচ্ছা আচ্ছা। তাই আমি একটা শাস্ত্রের গান বলছি। তারপরে যদি আপনাদের পছন্দ হয় তখন আমি রঙিন গান বলবো। তো বন্ধুদের যদি পছন্দ লাগে তাহলে এই মানুষটাকে নিয়ে আসবো এবারে পুরুলিয়ার গানে। আচ্ছা নাকি? হ্যাঁ, তাহলে একটা গান গাইবো। ওরে 4 বেদ 6 শাস্ত্র 18 পুরাণে, রাম নাম হই যে সার বলো বদনে গো। রাম নাম হই যে সার বলো বদনে। দশরথ রাজা শিকারে গেল, অন্ধের অভিশাপে বর যে পেল। দশরথের 5টি ছেলে
এই কথাটা শাস্ত্রে বলে, এর প্রমাণ লিখা আছে রামায়ণে। রাম নাম হই যে সার বলো বদনে গো, কৃষ্ণ নাম হই যে সার বলো বদনে। শুনো ভাই, মায়ের গর্ভে সবাই জন্মে, কিন্তু বাপের গর্ভে কে জন্মেছিল তার একটা আমি কলি বলছি। মাতৃগর্ভে জন্মে সবাই জানে সকালে, পিতৃগর্ভে জন্ম নিলে সে করে এক ছেলে। কোন বংশে জন্ম তার, কে বা পিতা হয় তাহার, জানো যদি বলে দাও না বাউলের গানে। রাম নাম হই যে সার বলো বদনে গো, কৃষ্ণ নাম হই যে সার বলো বদনে। আরেক কলি বলছি। দুই রানীর একটি ছেলে, কান্দে না কেউ মইরা গেলে, মায়ে ছুলে ছেলে বাঁচে না। রাম কৃষ্ণের এই বাণী, পাঁচ পুরুষের এক রমণী। রাম কৃষ্ণের এই বাণী, পাঁচ পুরুষের এক রমণী। এর প্রমাণ লিখা আছে মহাভারতে। রাম নাম হই যে সার বলো বদনে গো, রাম নাম হই যে সার বলো বদনে।